আমরা প্রতিদিন যা খাই তা হজম হয়ে রক্তে প্রবেশের আগে লিভারের মধ্যে দিয়ে যেতে হয়। সেই হিসাবে লিভারের কাজ অনেকটা পোর্টের মতো। যা কিছু শরীরে প্রবেশ করছে তার ভালো মন্দ বাছাই করে ভালোটা রাখা এবং মন্দটাকে অপসারণ করার কাজটি করে লিভার। এছাড়াও লিভার রক্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রোটিন সিনথেসিস করে। এই প্রোটিনগুলোর মাধ্যমে রক্তে বিভিন্ন পদার্থ পরিবহন, রক্ত জমাট বাঁধা, রক্তে তারল্য বজায় রাখার দায়িত্ব পালন করে লিভার। ভিটামিন এ, ই এবং B12 এর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন সঞ্চয়ের কাজ করে লিভার। এটি বিভিন্ন ওষুধকে ব্যবহার উপযোগী করে এবং বিষাক্ত পদার্থকে বিষমুক্ত করে শরীর থেকে বের করে, যার জন্য লিভার রোগে আক্রান্ত হলে তা পুরো মানব শরীরে অত্যন্ত বিরূপ প্রভাব ফেলে। কতগুলো ভাইরাস লিভারের স্বল্পমেয়াদী এবং কতগুলো ভাইরাস দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে। এই ভাইরাসগুলোকে বলা হয় হেপাটাইটিস ভাইরাস এবং সৃষ্ট রোগকে বলা হয় হেপাটাইটিস। মানব লিভার প্রধানত 5টি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়: হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে হেপাটাইটিস এ এবং ই লিভারের স্বল্পমেয়াদী প্রদাহ সৃষ্টি করে এবং হেপাটাইটিস বি, সি এবং ডি দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে। বিশ্বে প্রতি বছর প্রায় 14 লক্ষ মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যায়। হেপাটাইটিস বি দ্বারা স্বল্পমেয়াদী প্রদাহে আক্রান্ত হয় প্রায় 40 লাখ মানুষ এবং প্রায় 35 কোটি মানুষ দীর্ঘমেয়াদী প্রদাহে আক্রান্ত থাকে। সেই হিসাবে সারা বিশ্বে প্রতি 12 জনে একজন হেপাটাইটিস বি অথবা সি দ্বারা আক্রান্ত। প্রতি বছর দীর্ঘমেয়াদী হেপাটাইটিস সি আক্রান্ত মানুষের সংখ্যা 17 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী মানুষের মৃত্যুর কারণের দিক দিয়ে হেপাটাইটিস বি আক্রান্ত সিরোসিসের অবস্থান 10ম। উক্ত পরিসংখ্যানের আলোকে হেপাটাইটিস রোগের প্রাদুর্ভাব এবং ভয়াবহতা বিবেচনা করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2010 সাল থেকে প্রতি বছর 28শে জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করা হয়। হেপাটাইটিস ভাইরাসগুলোকে সংক্রমণের মাধ্যমের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়: 1. পানি ও খাদ্যবাহিত ভাইরাস হেপাটাইটিস এ এবং ই, এবং 2. রক্ত কিংবা দূষিত সিরিঞ্জের মাধ্যমে বাহিত ভাইরাস হেপাটাইটিস বি, সি এবং ডি। হেপাটাইটিস এ এবং ই দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়, ফলে রাস্তার ধারে খোলা খাবার, আখের রস, শরবত, দূষিত খাবার এই ভাইরাস আক্রান্ত করার জন্য দায়ী। এছাড়া যারা শহরে বাস করেন কিন্তু পানি না ফুটিয়ে পান করেন, কিংবা যারা গ্রামে গঞ্জে টিউবওয়েলে পানির পরিবর্তে ডোবা, নালা, পুকুর থেকে খাবার পানি সংগ্রহ করেন, তারাও হেপাটাইটিস এ কিংবা ইতে আক্রান্ত হতে পারেন। এসব ভাইরাস মানুষের শরীরে প্রবেশের 15 থেকে 60 দিন পর জন্ডিস দেখা দেয়। আমরা জানি ভাইরাস কোষের ভিতর প্রবেশ করে কোষের ভিতরে ডিএনএ এবং বিভিন্ন এনজাইম ব্যবহার করে বংশবৃদ্ধি করে। আর হেপাটাইটিস ভাইরাস লিভারের কোষ আক্রমণ করে। লিভারের কোষ নষ্ট হলে বিলিরুবিন রক্তে প্রবেশ করে, ফলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় এবং জন্ডিস দেখা যায়। এছাড়াও লিভার আক্রান্ত হওয়ায় ক্ষুধামন্দা, বমি ভাব, বমি, জ্বর, পেটের ডান দিকে পাঁজরের নিচে নানা ব্যথা ইত্যাদি দেখা যায়। তবে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস সবাইকে সমান মাত্রায় আক্রান্ত করে না। এই কারণে রোগের লক্ষণের মাত্রায় ভিন্নতা দেখা যায়। হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত শিশুদের বেশি আক্রমণ করে এবং প্রাপ্তবয়স্করা অধিকাংশ ক্ষেত্রেই হেপাটাইটিস ই ভাইরাসের শিকার হন। এসব ভাইরাস দূষিত পানির মাধ্যমে ছড়ায় বিধায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় মহামারীর কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বন্যার সময় হেপাটাইটিসের মহামারীর জন্য দায়ী হেপাটাইটিস ই ভাইরাস। হেপাটাইটিস এ এবং ই কে বলা হয় সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এদেরকে শরীর থেকে দূর করার জন্য যথেষ্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 6 সপ্তাহের মধ্যে আক্রান্ত ব্যক্তিদের জন্ডিস আপনা আপনি সেরে যায়। সাধারণত হেপাটাইটিস এ এবং ই মারাত্মক কোনো রোগ সৃষ্টি করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে হেপাটিক ফেইলারের মতো ভয়াবহ পরিণতি আনতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের হেপাটিক ফেইলার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি জন্ডিসে আক্রান্ত কোনো রোগী অস্থিরতা, অস্বাভাবিক আচরণ করে বা অজ্ঞান হয়ে যায়, তখন বুঝে নিতে হবে যে তার জরুরি অবস্থা এবং কোনো বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং হাসপাতালে ভর্তি করতে হবে। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস মূলত রক্তের মাধ্যমে ছড়ায়, তবে বাচ্চার কোমল ত্বকের সংস্পর্শে মা থেকে বাচ্চাতে লালার মাধ্যমে, একই সিরিঞ্জ বারবার ব্যবহারের মধ্য দিয়ে এবং ঝুঁকিপূর্ণ যৌন মিলনের মাধ্যমে ভাইরাস দুটি ছড়ায়। এছাড়াও আকুপাংচার, মুসলমানি, নাক কান ফুড়ানো ইত্যাদি ভাগাভাগি করে ব্যবহার করার মাধ্যমে এরা ছড়াতে পারে। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস মানুষের শরীরে প্রবেশের পর 1 থেকে 6 মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। অতঃপর লিভার আক্রমণে বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে পারে, মূলত দুর্বলতা, শরীর মেজমেজ করা, ক্ষুধামন্দা, বুকের নিচে, পেটের ডান দিকে অস্বস্তি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে জন্ডিস, জ্বর ইত্যাদি দেখা দিতে পারে এবং এই সময় আক্রান্ত ব্যক্তির শরীরে স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু এই অবস্থা অন্যান্য ব্যক্তির মধ্যে এই ভাইরাস ছড়াতে পারে। বি এবং সি ভাইরাস যখন লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে, তখন মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা এই ভাইরাসগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে এই প্রতিরোধ হেপাটাইটিস এ এবং ই ভাইরাসকে শরীর থেকে দূর করতে পারে, কিন্তু হেপাটাইটিস বি ও সি এ দুটিকে পুরোপুরি দূর করতে পারে না। দীর্ঘদিন যাবৎ বি অথবা সি ভাইরাস ও প্রতিরক্ষা ব্যবস্থার যে যুদ্ধ চলতে থাকে, তার ফলে লিভারে ট্রাইবোজেনেসিস এবং নেক্রোসিস নামক বিশেষ প্রক্রিয়া শুরু হয় এবং পরিণামে তার লিভার সিরোসিসের দিকে ধাবিত হয়। কারো কারো ক্ষেত্রে সিরোসিস থেকে হেপাটিক ফেইলার ও লিভার ক্যান্সার হতে পারে।
হেপাটাইটিস বি এবং সি দীর্ঘ সময় ধীরে ধীরে আক্রমণ করে বিধায় আক্রান্ত ব্যক্তির শরীরে প্রাথমিক পর্যায়ে এর কোনো প্রভাব পড়ে না এবং উক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে রোগের লক্ষণ প্রকাশ পায় লিভার সিরোসিস হয়ে যাওয়ার পর। কাউকে রক্ত দিতে গিয়ে বা অন্য কোনো অসুস্থতার কারণে রক্ত পরীক্ষা করে শরীরে হেপাটাইটিস বি বা সি এর উপস্থিতি আবিষ্কার করা হয়। এ সকল ক্ষেত্রে ঠিকমতো চিকিৎসা গ্রহণ করলে লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহ থেকে লিভার সিরোসিসের রূপান্তরকে প্রতিহত করা সম্ভব। লিভার সেন্টারের অভিজ্ঞতায় প্রমাণ হয়েছে যে লিভার রোগীদের একটি বড় অংশ তখনই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আসেন যখন তাদের রোগ অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এসে উক্ত রোগীদের চিকিৎসা করা আরো কঠিন এবং ব্যয়বহুল হয়ে যায়। অনেক পরিবারে এই ব্যয় বহন করতে সক্ষম হন না কিংবা অবহেলা করেন, যার ফলাফল উক্ত রোগীটির একটি অংশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুতরাং যথাসময়ে যথাস্থানে চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে সচেতন হওয়া জরুরি। দীর্ঘমেয়াদী লিভার প্রদাহ এবং সিরোসিসের জন্য দায়ী মূলত ভাইরাস দুটি হল হেপাটাইটিস বি এবং সি। বাংলাদেশের নবাগত শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী, পুরুষ সবাই বি এবং সি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। এর পেছনে উল্লেখযোগ্য কারণগুলো হলো হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সম্পর্কে জনসচেতনতার অভাব এবং সার্জারি, গাইনি এবং ডেন্টিস্টের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো ঠিকমতো জীবাণুমুক্ত না করা, উৎস যাচাই না করে রক্ত গ্রহণ, ইনজেকশন ঠিকমতো ডিসপোজ না করা, নাপিত কর্তৃক একই ব্লেড পুনরায় ব্যবহার করা। এছাড়া এমন অনেক পরিবার পাওয়া যায় যাদের একাধিক সদস্য হেপাটাইটিস বি তে আক্রান্ত। মূলত অনিরাপদ যৌন মিলনের কারণে এবং স্বামী স্ত্রীর একজন হেপাটাইটিস বি তে আক্রান্ত থাকলে অন্য একজন হেপাটাইটিস বি এর টিকা না নেওয়ার কারণে স্বামী স্ত্রী পরস্পর হেপাটাইটিস বি তে আক্রান্ত হতে পারেন। এছাড়া জন্মের সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্পর্কে অজ্ঞতার কারণে আক্রান্ত মা থেকে শিশুতে হেপাটাইটিস বি ছড়াতে পারে। হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত ব্যক্তি শুধু যে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয় তা নয়, এর প্রভাব পড়ে উক্ত ব্যক্তির পরিবারের, সমাজ এমনকি পুরো রাষ্ট্রে। যে ব্যক্তির রক্তে হেপাটাইটিস বি বা সি বহন করেছেন তিনি পরিবারের অন্য একজন সদস্যের আক্রান্ত হওয়ার কারণ হতে পারেন। রক্তে হেপাটাইটিস বি বহনকারী ব্যক্তি যোগ্যতা থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার ক্ষেত্রে মেডিকেলি আনফিট বিবেচিত হন। পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তির লিভার সিরোসিস হলে তিনি অসুস্থতার কারণে কোনো পেশায় নিয়োজিত হতে পারেন না, বরং সিরোসিস চিকিৎসার জন্য নিয়মিত অর্থ ব্যয় করতে হয়। হেপাটাইটিস রোগের চিকিৎসা বাংলাদেশেই হয়, এর জন্য অযথা বিদেশে ছোটাছুটি না করাই ভালো। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই অধিকাংশ ক্ষেত্রে 2 থেকে 6 সপ্তাহের মধ্যে সেরে যায়। যথাযথ বিশ্রাম নিলে এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করলে, নিয়মিত খাবার গ্রহণ করলে এই রোগ আপনা আপনিই ভালো হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। রোগীর যদি এমন ক্ষুধামন্দা বা বমির প্রবণতা থাকে অথবা কোনো গর্ভবতী মহিলা ই ভাইরাসে আক্রান্ত হলে ও মহামারী আকারে ভাইরাল হেপাটাইটিস দেখা দিলেও হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীর কয়েকটি পরিণতি হতে পারে। সে লক্ষণহীন অবস্থায় হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন বহন করতে পারে। এই অবস্থায় বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে নিয়মিত ফলো আপে থাকতে হয়, যেন যে কোনো সময় ভাইরাস বংশবৃদ্ধি শুরু করলে চিকিৎসা করা যায়। যে সকল রোগী লক্ষণহীন অবস্থায় থাকেন কিন্তু ভাইরাস লিভারে অ্যাক্টিভ থাকে অর্থাৎ বংশবৃদ্ধি হতে থাকে, তাদের ক্ষেত্রে ইনজেকশন বা মুখে নেওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, যা বাংলাদেশে সহজেই পাওয়া যায়। যারা দীর্ঘদিন ধরে হেপাটাইটিস সি ভাইরাস বহন করেছেন তাদের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে এবং নতুন চিকিৎসায় 90% পর্যন্ত রোগীকে সুস্থ করা সম্ভব। এমনকি বি এবং সি ভাইরাস জনিত লিভার ক্যান্সারের ক্ষেত্রেও লিভার ট্রান্সপ্লান্টেশন করার চেষ্টাও বাংলাদেশের লিভার বিশেষজ্ঞরা শুরু করেছেন। ব্যক্তি এবং সামাজিক পর্যায়ে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, আলোচনা সভার আয়োজন করতে হবে। দেশের মিডিয়ার ভূমিকা এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পারিবারিক এবং সামাজিকভাবে লজ্জার পড়ার ভয়ে রক্তে হেপাটাইটিস বি বহনকারী ব্যক্তি অনেক সময় তা প্রকাশ করেন না, ফলে তারা যথাসময়ে চিকিৎসা গ্রহণ করেন না। এছাড়া বিভিন্ন ভুল ধারণার কারণে তাদের কর্মস্থল থেকে ছিটকে পড়তে পারেন। এসব ব্যক্তিদের মানসিক সাহস প্রদান করা এবং কর্মস্থলের প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে কর্মস্থলে ফিরিয়ে নেওয়া গেলে একদিকে তাদের চিকিৎসা গ্রহণে আত্মবিশ্বাসী হবেন, অন্যদিকে অর্থনৈতিকভাবে তাদের পরিবার এবং সমাজ উপকৃত হবে। যথাযথ সময়ে চিকিৎসা গ্রহণ করার কারণে বি ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসবে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়নের মাধ্যমে আমরা হেপাটাইটিস রোগের প্রতিরোধ কল্পে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারি। একমাত্র এভাবে জনসচেতনতা তৈরির মধ্য দিয়ে গড়ে উঠতে পারে হেপাটাইটিস মুক্ত বিশ্ব। এই সকল পরামর্শ দিয়েছেন অধ্যাপক মবিন খান, ডিরেক্টর, দ্য লিভার সেন্টার, ঢাকা, বাংলাদেশ।